আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজকে অনেকদিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি, আর এই ভিডিওটা হচ্ছে 6 আগস্ট থেকে করা কয়েকদিনের ভিডিও। ইতিমধ্যে আমরা সবাই জানি যে 5 আগস্ট আমাদের দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করে, কিন্তু আমরা যারা সাভার বাইপেলের মধ্যে থাকি তারা জানি যে 5 আগস্ট আমাদের এলাকাটা কেমন বিভৎস হয়ে যায়। আমার একটা কথা বলতেও খারাপ লাগতেছে, 5 আগস্ট যখন সবাই বিজয় মিছিল করতে যায়, এই বিজয় মিছিল করার কিছুক্ষণ পরে আমাদের এলাকায় অনেক গোলাগুলি শুরু হয় এবং আমাদের বাসার পাশে একটা বাড়িওয়ালা আঙ্কেলকে ছাত্ররা পুলিশ মনে করে ওনাকে মারতে মারতে একদম মেরেই ফেলে। এই ঘটনাটার সাক্ষী আমি নিজেই ছিলাম এবং এই পরিস্থিতির কিছু ভিডিও আমার কাছে আছে, কিন্তু আমি তা শেয়ার করব না। শুধু আমি এতটুকু বলবো যে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। মানুষটা এইভাবে চলে যাওয়াতে অনেক বেশি খারাপ লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের বাইপের এলাকাটা একটু একটু করে ক্লিন করতেছি। তাছাড়া অনেক দোকানপাটে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, সেগুলোও পরিষ্কার করতেছিলাম। আলহামদুলিল্লাহ আমরা প্রায় 2 দিন ধরে এই কাজগুলি সম্পূর্ণ করেছি। আর তাছাড়া আমরা কিন্তু প্রায় প্রতিদিনই ট্রাফিকের কাজ করেছি। আমি আসলে আমার মোবাইল থেকে কোনো ভিডিও করতে পারিনি, কারণ যখন আমি এই কাজগুলি করতে যেতাম তখন মোবাইলটা নিয়ে যেতাম না। তো আমরা মেয়েরা প্রায় সকাল 8টা থেকে বিকাল 5টা-6টা পর্যন্ত এই ট্রাফিকের কাজগুলি করেছি। যেহেতু 6টার পরে সন্ধ্যা হয়ে যায়, তাই আর বেশিক্ষণ বাইরে থাকিনি। এটা ছিল আমাদের বাইপেলের একটা বড় মার্কেট, RMTS টাওয়ার বা বাইপেল পাইকারি মার্কেটও বলা হয়। কিন্তু এই মার্কেটটার বাইরের অবস্থা নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পারতেছেন কত বেশি খারাপ ছিল। আসলে আমরা যে এভাবে করে নিজের দেশীয় সম্পদগুলি নষ্ট করতেছি, এখানে কি কারো কোনো ক্ষতি হচ্ছে? আমি মনে করি এখানে দিন শেষে আমাদেরই ক্ষতি হচ্ছে। দীর্ঘ 1 সপ্তাহের বেশি যখন এই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছিলাম, তখন সত্যি মনে হচ্ছিল যে ট্রাফিক পুলিশরা অনেক কষ্ট করে। আর এখানে ছাত্রছাত্রীদের সাথে ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর লোকরাও ছিল। তখন যেহেতু পুলিশ মোতায়েন করা হয়নি, তাই ওনারা আমাদেরকে সাহায্য করতেছিল। এইসব কর্মসূচির মধ্যে আমরা ঠিক করি আমাদের এই যুদ্ধে যারা শহীদ হয়েছে, এইসব শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে আমরা মোমবাতি প্রজ্বলিত করব, এবং আলহামদুলিল্লাহ আমরা এটা করতে পারছি। এই মুহূর্তটা যে কেমন ফিলিং হচ্ছিল সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আসলে আমরা দেশটাকে এত ভালোবাসি। এই সম্পূর্ণ ভিডিওটা আমি আমার শর্টসে শেয়ার করেছি, যদি ভালো লাগে অবশ্যই দেখে আসবেন। তো এখানে আমরা কিছু নেম প্লেট বানাচ্ছি। আসলে আমরা ট্রাফিক এবং পরিষ্কার কাজের পাশাপাশিও কিন্তু বাজার মনিটরিং করতেছিলাম, আর সবাই যেন তার আশেপাশে পরিষ্কার রাখে এই বিষয়টাও সচেতন করতেছিলাম সবাইকে। তাই এখানে কিছু নেম প্লেট বানাবো যেন সবাই জিনিসটা পড়তে পারে। আসলে আমাকে আপনারা এইসব ভিডিওতে দেখতে পাবেন না, কারণ হচ্ছে আমি যেহেতু ক্যামেরাম্যান ছিলাম, তাই আমাকে কিভাবে দেখবেন বলেন? এই ভিডিওগুলি যে আমি আদৌ শেয়ার করব তা জানতাম না, এই জন্য ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছি যেন আমার কাছে স্মৃতি হয়ে থাকে। এই সব কাজগুলি করে আমাদের সবার কাছে অনেক ভালো লেগেছে, কারণ আমরা আমাদের দেশের জন্য এবং দেশের মানুষের জন্য এইসব কাজ করেছি। তাছাড়া আমরা বাইপেলে বিভিন্ন দেওয়ালে রং করেছিলাম, আর এখন কিন্তু আমরা আমাদের ভার্সিটি ক্লিন করতেছি এবং তার সাথে রঙও করতেছি। আমার ভার্সিটি ক্লিনিং এর একটা শর্টস ভিডিও আমি শেয়ার করেছিলাম, বাকিটা ভ্লগ আকারে ইনশাল্লাহ থাকবে, শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।